এক এটা দ্বারা বাক্য। বোঝা যায়। উস্তাদ ওই মাসউদ পর্যন্ত ওটার পুরোটা যে যে লিখতে প্রথম হবে। লাস্টে প্রশ্নটা এক জি নাম্বার, জি জি এই প্রশ্নটা তারপর মনে ভয়েস করেন আবার ঠিক আছে। আমরা তো নতুন ছাত্র, মনে হয় 10টার মধ্যে মনে করেন যেগুলি না পারবো এগুলো লিখি না, যদি পারি এগুলো লিখতেছি। আলিরাজ ভাই, হ্যাঁ নিশ্চয়ই, যেগুলো পারবেন জি এগুলো আলিরাজ লিখুন। ভাই, জি এর মধ্যে কি তারিকুল ইসলামের প্রশ্ন ঢোকাইছে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি জি, যে নাম্বার এই দিয়ে যে দিয়ে লিখতেছি। এটা এবারত লেখার কথা বলা করছে দেখতেছি। এখানে তারিকুল ইসলামের এটা তারিকুল ইসলামের কি একটাই প্রশ্ন? ওখানে হুজুর আছে, আবার ওই মুফিদুন মানে কি হুজুর? ছোট প্রশ্ন আছে না, ওখানে আছে। ও আচ্ছা আচ্ছা। মুফিদুন মানে হলো মনে পড় উপকারী। উপকারী। জি। সালাম আলাইকুম। একটু জয়েন হতে লেট হয়েছে তো, শুরু মানে কি প্রশ্ন আসছে আমি তো এরকম দেখিনি আর কি। প্রশ্নটা আমাদের গ্রুপে দেওয়া আছে, ওখানে গিয়ে আপনি প্রশ্নটা দেখুন। দেখার পর প্রথম যে 4টা প্রশ্ন আছে ওগুলো খাতার মধ্যে লিখুন, এবং এর আগে উপরে একটা লিংক দেওয়া আছে, ওখানে গিয়ে আপনি সবগুলো প্রশ্ন ওখানে পাবেন। তো 4টা প্রশ্ন বাদে বাকিগুলোর মধ্যে টিক চিহ্ন দেওয়ার অপশন আছে। প্রথমে আগে 4টা প্রশ্ন লিখুন, তারপরে ওগুলো ওখানে অ্যাড ফাইল আছে ওখানে অ্যাড করে, তারপর নিচের গুলো যেগুলোতে টিক মার্ক আছে যেটা সঠিক ওখানে টিক দিয়ে তারপর সাবমিট করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হুজুর, ওয়ালাইকুম আমি সালাম। প্রথম প্রশ্ন লিখছি, এখন এইটাকে আমি পাঠাবো ছবি তুলে। এখন পাঠানোর দরকার নাই, এখন পাঠাইতে গেলে আলিরাজ ভাই, আপনার ঝামেলা হয়ে যাবে। আপনি আগে সে জি, 4টা প্রশ্ন আপনার খাতা 4 পৃষ্ঠার মধ্যে লিখুন। শব্দটা অরিফা হবে না? প্রথম প্রশ্ন এটা না? এটা তো না, এটা তো বলা গেছে। আমি এটা আমি বুঝতেছি জানি না না তো, মানে ওটা আমি সারাহত ভাই এটা জানে, মূল। সারাহত ভাই জানে ওটা। আচ্ছা, এতটুকু বলে দেন যে শব্দটা তো আইন রফা, এটাই তো মূল মাদ্দা, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা সারাহত ভাইকে জিজ্ঞেস করেন, উনি পারে। ওই বেটা ধাক্কা ধুক্কা দিয়েন না।